তো বেরিয়ে পড়ি ঘুরতে বের হওয়ার জন্য। আজকে আমাদের প্রাণপ্রিয় বন্ধু মোহাম্মদ সেলিম খান ওরফে সেলিম মিয়া, যার সাথে আমার ফ্রেন্ডশিপ প্রায় ধরা চলে 16 বছর, কিন্তু মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিল 2 বছর কলেজ লাইফে। মানে আমরা তো ছোটবেলা থেকে একসাথে থাকতাম। কথা বলতে বলতে চলে আসি আমাদের বাইপাস, টাঙ্গাইল বাইপাস। এখন এই জায়গা থেকে উঠবো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ওই জায়গা থেকে দেখি কোন জায়গায় কোন দিকে যাওয়া যায়। এখন আপনারা অনেকেই বলেন যে তোর কথাগুলো আটকে পড়ে কিসের জন্য। ভাই, আমি ফার্স্ট ফার্স্ট শুরু করছি মোটো ব্লগ। এখন ফার্স্ট ফার্স্ট সবাই তো আর এক লাফে গাছে উঠতে পারে না, আস্তে আস্তে নিজেকে ইনক্রিজ করতে হয়। এখন আমি ওইটার চেষ্টাই করতেছি। And প্রথম প্রথম তো একটু আনকমফোর্টেবল ফিল হয়। যাই হোক, এখন ওই বিষয়টা বাদ দেই, চলে আসি তারাটিয়া আন্ডারপাসের নিচ দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আরে ভাই, আস্তে চালা। এখন বাইক চালানোর থেকে পিছনে বসে থাকার মজা কিন্তু আলাদা। A few moments later. এই যে আমাদের বন্ধু সেলিম ভাইজান, আপনার চোখে কি হয়েছে? ভালো? চোখে তো ভালোই পানি পড়তেছে। চশমা লাগবে? এই নেন। সো গাইস, ইটস রাইট টাইম টু রাইড। বিসমিল্লাহির রহমানির রহিম। লেটস গো। জানি না ফ্রেম কিরকম আসতেছে বা কিরকম কি হচ্ছে। এখন যাওয়া যাক। ওরে, তবে যে যাই বলেন না কেন, জিক্সারের প্রতি ভাই আমার একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। লেটস গো। 109, 10, 11, 12 ভাই চলে। আমি অত টাটানি করি না, দ্যাটস ওয়াই আমার অত স্পিড লাগে না। কমিউটার বাইক হিসাবে ভালো স্পিড গেইন হয়। And আজকে হাইওয়েতে ভালোই প্রেসার যাইতেছে। এখন যাওয়া যাক ওইদিকে। এখন প্রায় নাডিয়াপাড়া চলে আসছি। আজকের ওয়েদারটা সত্যি অনেক জোস, রাইডিং এর জন্য পারফেক্ট। বেশি গরমও না, আবার বেশি ঠান্ডাও না। অনেকে অনেক কিছু বলবেন যে ভাই তুই এত মোট কর কিসের জন্য। ভাই, বাইকে আমার কাছে একটা ইমোশন, মানে এইটাকে সাজাইতে আমার ভালোই লাগে। আর আসলেই মানুষ বলে না বাইক পালা একটা বউ পালা এক কথা, সত্যি তাই। বাইক পালা আর বউ পালা একদমই সেম। বাইকের কিছু কষ্ট থাকে, যেমন ধরেন প্রতি 2 মাস অন্তর অন্তর একটু সার্ভিস শিডিউল থাকে, সার্ভিস করাইতে হয়। এখন একটা বাইকে একটা মিস্ত্রি যদি হাত দেয়, কমসে কম না হইলে 1,000 টাকা, তার মধ্যে কিছু এক্সট্রা কিছু লাগাইতে হয়। যেমন এক্সট্রা বলতে কি, ওইটা মাস্ট চেঞ্জ করতেই হয়। যেমন ধরেন আপনার স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, এই দুটো তো চেঞ্জ করতেই হবে। আর মোস্ট হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েল যদি চেঞ্জ না করেন, বাইকের অনেক মেজর একটা ক্ষতি হতে পারে। আর জিক্সারের মেইন সমস্যা হচ্ছে এই ক্লাচ আর গিয়ার শিফটিং। এই ক্লাচ আর গিয়ার শিফটিং অনেক হার্ড। এই গিয়ার শিফটিং এর হার্ড হওয়ার কারণে ফার্স্ট ফার্স্ট আপনার কাছে একটু প্যারা দিবে, বাট এটাতে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার কাছে কোনো প্রবলেম মনে হবে না। এটা জিক্সারের একটা মেজর সমস্যা যে এর ক্লাচ এবং গিয়ার একটু হার্ড থাকে।
তো চলে আসলাম ডুবাইল বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের সেলিম ভাই রাইড করবে। এই যে আমাদের সেলিম ভাই, যার অবস্থা কিনা একদম খারাপ। লেটস সি, যাওয়া যাক। হ্যাঁ গাইস, ঢুকে পড়ি মহেরা জমিদার বাড়ি যাওয়ার পথে। এই জায়গার ভিউটা আসলে অনেক সুন্দর। দুপাশে রেল লাইন, মাঝখান দিয়ে রাস্তা। লেটস সি, যাওয়া যাক। এদিকে কিছু ভাই ব্রাদার্স আছে আমার, যার মধ্যে স্পেশালি নাম নেই হচ্ছে আমার খুব ক্লোজ একটা ছোট ভাই ধ্রুব, আই মিন যুবরাজ শিকদার। এখন ওর সাথেই কথা হইলো একটু আগে। ওদের এলাকায় যাচ্ছি মূলত ঘুরতে। অ্যান্ড আমার একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে নাজমুল। রোজার মাস তো গালি তো দিতে পারলাম না, কিন্তু ইফতারির পর দিব গালিটা। এই দেখুন মহেরা জমিদার বাড়ির ভিউ, আপনারা দেখুন কত সুন্দর। And এটা হচ্ছে পিটিসি, আই মিন পুলিশ ট্রেনিং সেন্টার। আমার এককালের ইচ্ছা ছিল যে ডিফেন্সে বা আপনার হচ্ছে এই যাব ওই পুলিশে বা আর্মিতে, বাট যাওয়া হয় নাই। এই জায়গায় দাঁড়াবো কিছুক্ষণ। অ্যান্ড দেখুন ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। অ্যান্ড সাথে তো আগে বললাম আছে আমার ফ্রেন্ড সেলিম অ্যান্ড আমার ফেভারিট ব্ল্যাক বুল। মাশাআল্লাহ অনেক সুন্দর। তো মহের অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর বেরিয়ে পড়ি। একটু আগে আপনাদের বললাম না কিছু ভাই ব্রাদার্স আছে, ক্লোজ ভাই ব্রাদার, ওদের সাথে দেখা করতে। ওরা অনেকক্ষণ যাবৎ ফোন ছিল যে ভাইয়া কখন আসবা। তো ওই জায়গা থেকে বেরিয়ে ওদের এলাকায় প্রায় এসে পড়েছি আমি। তো ওই জায়গায় গিয়ে একদম কথা হবে। চলে আসি ফতেপুর। লাস্ট আসছিলাম হচ্ছে অক্টোবর মাসে আমার ফ্রেন্ডের বিয়েতে। তখন পানি ছিল ভরপুর, এখন তো পানি নাই, চর পড়ে গেছে। বাই দা ওয়ে, ভিউটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। লেটস সি, আরেকদিন আসবো ইফতার করার জন্য ফ্রেন্ড সার্কেল মিলা। জায়গাটা আসলে অনেক সুন্দর। তো সেলিম ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। তো হাইওয়েতে কিরকম লাগলো? পুরাই মাথা নষ্ট ভালো। ভালো, কয় কেজি খাইলেন? অনেক। রোজার মাস খাওয়া যাবো না তো ভাই? হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম রোজার মাস। চোখ মুখ দিয়ে ঢুকছে এটাই বেশি। তুই কি ভালো হবি না? কে? তাহলে বড় ভাই বিয়ে করতেছেন কবে? ইনশাল্লাহ ঈদের পর। দাওয়াত কি তাহলে পামু? ইনশাল্লাহ পাবেন যদি অনুষ্ঠান করি। অনুষ্ঠান না করলে? না করলে তো জানবেনি। আমার তো সন্দেহ হয় ভাই, তো রিলেশন মিলেশন মনে একটা করেন, তুইলা তো নিয়ে না না, আসবেন। সাইডটা আছে, সাইডটাই নিয়ে যাবো। চারটে? হ্যাঁ, একটা আপনার তাহলে আমার একটা আর না? তিনটা আমার। আরে আপনার বৌদা আমি কি করবো, আমার দরকার আপনার শালি। ও তো সাইডটাই তো, এক ব্যক্তি সাইডটা। ওকে, ঠিক আছে, ডিল ডান, মনে থাকে জানি। ঠিক আছে, ওকে আপনিও রেডি থাকবেন, ওকে ঠিক আছে? ওকে। A few moments later. এই তো চলে আসে আমাদের যুবরাজ শিকদার ওরফে যুব। কি অবস্থা, ভালো আছো? একাই বলতে এই যে ফ্রেন্ড আসছে। কি অবস্থা কেন?
বাসায় ভালো আছে? তোমার আপু কই? চলে গেছে? ও তো গাইস, আড্ডা দিয়ে বেরিয়ে পড়ি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কারণ প্রায় 4টার বেশি বেজে গিয়েছে। এখন বাসা দিয়ে যাইতেই হবে, না হলে বাসায় ঝাড়ু বেটা করবে। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।